আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে ইনকাম করার জন্য ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ফেসবুক কিন্তু ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে নতুন একটি আপডেট দিয়েছে। আর সেই আপডেটটা হচ্ছে আপনাকে ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই 9টা রুলস ফলো করতে হবে। যদি এই 9টা রুলস ফলো করে আপনি পেজ হোক আর প্রোফাইল হোক ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। এই যে দেখুন এখানে মুভিং ফরওয়ার্ড নামে একটা অপশন আছে, তার নিচেই কিন্তু এখানে ফেসবুকের এই 9টা রুলস দিয়ে রাখছে যে ফেসবুক পেজ হোক আর প্রোফাইল হোক ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কী কী রুলস আপনাকে মানতে হবে। এখানে দেখুন আমি কিন্তু 5টা কমপ্লিট করছি আমার এই ভিডিওতে, তারপরেও কিন্তু 4টা অপশন বাকি আছে। এই সেটিংগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে চেক করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন এরকম শো হবে। এখানে যদি আপনার পেজে ভিডিও আপলোড দেওয়া থাকে তাহলে আপনি পেজটা সুইচ করে নেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি, পেজটা কিন্তু এখানে সুইচ করাই আছে। তারপরে করবেন কি, কর্নারে যে প্রোফাইল পিকচার, আপনি এই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর দেখবেন আপনার লং ভিডিওগুলো কোন জায়গায় আছে, অর্থাৎ 3 মিনিটের উপরে আপনি যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন আপনাকে করতে হবে কি সেই ভিডিওগুলোতে আপনাকে চেক করতে হবে। তো দেখুন এখানে আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে দেখাচ্ছি যে আমার এই 3 মিনিটের উপরে এই ভিডিও দিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখন করবেন কি, এখান থেকে সেই ভিডিওতে চলে যাবেন। আপনার যাওয়ার পর দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, এই যে দেখুন এই জায়গায় একটা অপশন পাবেন আপনার, দেখুন এই যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় দেখুন অপশন আছে। এখানে কিন্তু আপনার বলতেছে আপনার 9 বেস্ট প্র্যাকটিস ইউজ, অর্থাৎ যে ভিডিও আপনি আপলোড দিবেন সেই ভিডিওতে কিন্তু 9টা রুলস আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। সেই 9টা রুলস তা দেখার জন্য আপনাকে এই দেখুন সি অল এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওটা কিন্তু এখানে আপনি স্টোরিতে আপলোড দিতে পারবেন। দেখুন শেয়ার ইওর ভিডিও টু ইওর আপনার স্টোরি, অর্থাৎ আপনি একই সাথে সেই ভিডিওটা আপনি স্টোরিতে আপলোড দিতে পারবেন। যখন আপনি সেই ভিডিওটা স্টোরিতে আপলোড দিবেন আপনার ভিডিওতে কিন্তু আপনার রিচ আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনার স্টোরি আপনার অডিয়েন্সগুলো দেখতেছে, এতে করে আপনার ভিডিওতে রিচ আসতেছে এবং আপনি যে এমনি আপলোড দিচ্ছেন সেখানেও কিন্তু আপনার ভিডিওতে রিচ আসতেছে, এতে করে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে একটু স্কিপ করে একটু বাঁ দিকে নিলাম, আপনারাও ঠিক নেবেন। লওয়ার পর আপনার যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা কিন্তু এখানে দেখুন আপনি গ্রুপে আপলোড দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনি গ্রুপেও কিন্তু এই ভিডিওটা আপলোড দিতে পারবেন। তারপরে এখানে আরেকটু স্কিপ করে বাঁ দিকে নিলাম। লওয়ার পর দেখুন আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সেই কমেন্টের আপনাকে রিপ্লাই দিতে বলতেছে। যে কমেন্টগুলো আসবে আপনি করবেন কি, সেই ভিডিওতে আপনার সেই ভিডিওর যে কমেন্টগুলোতে আপনি রিপ্লাই দিবেন। দেখবেন আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, এতে করে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, এটা এখানে দেখুন 3টা অপশন। তারপরে করবেন কি, একটু আর স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, এইটা ব্যবহার করলেও চলে না করলেও চলে, তো না করাটাই উত্তম। তো আমি এইটার ব্যাপারে আর কোনো কিছু বলতেছি না। দেখুন এই যে আমি যে ভিডিওটা আপলোড দিছি সেই ভিডিওতে আপনার কতগুলো রুলস আমার ফলো করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু 5টা রুলস আমার ফলো করা আছে। 5টা রুলস, তার মধ্যে দেখুন এখানে প্রথম আছে হচ্ছে আপনার ডেসক্রিপশন। আপনি যখন ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওতে কিন্তু অবশ্যই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, যাতে খুব লম্বা না, শর্ট ডেসক্রিপশন হয়ে থাকে। আপনার অডিয়েন্সগুলো যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনি ভিডিওতে কী বোঝাতে চাচ্ছেন। তারপরে হচ্ছে দেখুন এখানে কি আছে, হ্যাশট্যাগ। 2 নম্বর আসতে হচ্ছে আপনার হ্যাশট্যাগ। এখানে যখন আপনি ভিডিও আপলোড দিবেন ভিডিওতে কমপক্ষে হলেও যদি নাও ব্যবহার করেন তারপরেও কিন্তু একটা হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আপনার যে ভিডিও সেই ভিডিও ক্যাটাগরির যে হ্যাশট্যাগ আছে সেই একটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করে দিবেন।
তারপরে দেখুন এখানে আপনার ভিডিওতে থাকতে হবে হচ্ছে 720। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনি যখন ভিডিও আপনি এডিট করবেন তখন আপনাকে এই যে 720 এইটা কিন্তু আপনাকে আপনার এই সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে আপনি করবেন কি, এটা ফলো করে নেবেন। তারপরে এখান থেকে দেখুন আরেকটা অপশন আসতে হচ্ছে, দেখুন এই যে ভিডিওটা আপনি তৈরি করবেন আপলোড দেওয়ার জন্য, সেই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই 3 মিনিটের উপরে হতে হবে। এখানে দেখুন লেখা আছে 3 মিনিট। আর যে বর্তমানে আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে ভিডিওর যে রেশিও। প্রিয় দর্শক, আমরা এই যে দেখুন এখানে কিন্তু আমরা যে ভিডিওটা বর্তমানে আপলোড দিই সেই ভিডিওটা হয় কি আমাদের 1:1 অর্থাৎ চতুর্দিকের সমান। বর্তমানে ফেসবুক কিন্তু 1:1 ভিডিও লিখছে না, কারণ সব ভিডিওই কিন্তু এখন বর্তমানে রিলস হিসাবে ব্যবহৃত হচ্ছে। যাদের পেজে আপনার ভিডিও ক্রিয়েটর ছিল তাদের পেজ ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে এখন রিলস ক্রিয়েটর হয়ে গেছে। এর কারণে ভিডিও রেজুলেশনটাও কিন্তু আপনার রেশিওটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ফেসবুকে। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখুন এই যে দেখুন 9:16 বা আপনার 4:5 এই দুটো অপশন আপনারা এই দুটা রেশিও আপনার মেনেই ফেসবুকে ভিডিও আপলোড দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা থাকবে, আপনার পেজের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনারা এই অপশনগুলো মেনেই ভিডিও আপলোড দিবেন, তাহলে দেখবেন একদিন না একদিন আপনি সাকসেসফুল হবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।